নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আজ তৈরি করব দই দিয়ে আর মাছ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করছি রেসিপিটি। এর জন্য 6টা আর মাছের পিস দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য এক সাইড করে রেখে দেব, যাতে করে মাছের গায়ে লবণ হলুদটা ভালো করে ঢুকে যায়। এখন একটা মশলা পেস্ট তৈরি করব। এর জন্য 2টো টমেটো কুচি, 2টো পেঁয়াজ কুচি, 5টা কাঁচা লঙ্কা, 5টা রসুনের কোয়া আর কয়েকটা আদার টুকরো নিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। এবার গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। 2-3 বার এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখুন সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার অন্য পাত্রে তুলে নিচ্ছি। সেই কড়াতে তেল রয়ে গেছে, তাই আর নতুন করে তেল দিলাম না। এর মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা, আর সাথে দিচ্ছি লবণ হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে রেখে মশলাটাকে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এখানে 6 চামচের মতন টক দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে, নইলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। টক দইটা মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি কফি কাপের 1 কাপ জল মেপে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে 4-5টা কাঁচা লঙ্কা দিলাম, তার সাথে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার 5 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে আর একটা মাখা মাখা ভাব হয়ে এসছে। এবার এর মধ্যে আমি হাফ চামচ মতন গরম মশলা অ্যাড করে দেব। গরম মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে অন্য পাত্রে পরিবেশন করার জন্য নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দই দিয়ে আর মাছ। কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন। আর আপনারা একবার হলেও এইভাবে দই দিয়ে আর মাছের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল।